2024 সালের জুলাই মাসে সংগঠিত গণ-অভ্যুত্থান দমনকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের অঙ্গ সংগঠনের সমর্থকরা হাসপাতালে প্রবেশপথে উপস্থিত থেকে 1 জুন রোববার তদন্ত সংস্থা অভিযোগপত্র জমা দিলে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তা উপস্থাপন করেন 3 সদস্যের ট্রাইব্যুনালে, যার নেতৃত্বে রয়েছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদার। এই প্রথমবারের মতো বাংলাদেশে কোনো ট্রাইব্যুনালের শুনানি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হলো, যার মাধ্যমে জনসাধারণ সরাসরি শুনতে পেলেন মামলার মূল তথ্য ও সাক্ষ্য প্রমাণ। আওয়ামী লীগ কর্মীদের হাতে নারী বিক্ষোভকারীদের শারীরিক যৌন সহিংসতার একটি ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা সরাসরি নিরাপত্তা বাহিনী, দলীয় ক্যাডার ও সহায়ক বাহিনীকে হত্যাযজ্ঞের নির্দেশ দেন। এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত গণহত্যা বলে উল্লেখ করেছে প্রসিকিউশন, যেখানে 81 জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অপরাধের ধরন মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, কনফাইনমেন্ট, টর্চার, অ্যাবডাকশন, আদার ইনহিউম্যান অ্যাক্ট, এইগুলো করার জন্য তারা যা করেছেন সেগুলো হচ্ছে অর্ডার, ফ্যাসিলিটেট, কমপ্লিসিটি, কনস্পিরেসি, যেগুলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 32A GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ। এর আগে ট্রাইব্যুনাল 18 ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল 20 এপ্রিলের মধ্যে। তদন্ত শেষে 12 মে প্রতিবেদন জমা পড়ে। প্রসঙ্গত, গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দিল্লিতে আশ্রয় নেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও চলমান। তবে এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে এখনও মুদ্রা পাচার, অবৈধ সম্পদ অর্জন এবং রাষ্ট্রীয় অর্থে দলীয় বাহিনী পরিচালনার মতো একাধিক অভিযোগ রয়েছে। ছাত্র জনতার রোষানলে পড়ে পালিয়ে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী এখন আন্তর্জাতিক বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে ইমরান হাসান, SA-TV ডিজিটাল। অর্ডার, সহায়তা, ফ্যাসিলিটেট, সম্পৃক্ততা, কমপ্লিসিটি এবং ষড়যন্ত্র, কনস্পিরেসির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে।